রানা মূর্তি জন্মেছিল এক অতি সাধারণ পরিবারে। গ্রামের শেষ প্রান্তে কাঁচা রাস্তার পাশে তাদের ছোট্ট মাটির ঘর। বাবা দিনমজুর, মা অন্যের বাড়িতে কাজ করত। অভাব ছিল নিত্যসঙ্গী। ছোটবেলা থেকেই রানা বুঝে গিয়েছিল জীবন সহজ নয়। স্কুলে যাওয়ার সময় তার পায়ে ভালো জুতা থাকত না। বই ছিল পুরনো, পাতাগুলো ভাঙা। তবুও রানা পড়তে ভালোবাসত। সন্ধ্যায় কুপির আলোয় বসে সে বই খুলত আর মনে মনে স্বপ্ন দেখত একদিন সে বড় হবে, এই দারিদ্র্য বদলাবে। পঞ্চম শ্রেণী পেরোনোর পর থেকেই রানাকে বাবার সঙ্গে কাজে যেতে হতো। ইট ভাঙা, মাটি টানা, ধান কাটা সবই করেছে সে। হাতে ফোসকা পড়ত, শরীর ব্যথায় ভেঙে যেত, কিন্তু মুখে অভিযোগ ছিল না। স্কুলের বন্ধুরা যখন খেলাধুলা করত, রানা তখন কাজ করত। শিক্ষক একদিন বলেছিলেন, রানা, তুই চাইলে অনেক দূর যেতে পারবি। এই কথাটা তার মনে গভীরভাবে গেঁথে গিয়েছিল। এক বছর বর্ষায় গ্রামের নদী উপচে পড়ল। বন্যায় রানাদের ঘর ভেঙে গেল। বাবা অসুস্থ হয়ে পড়লেন। কাজ বন্ধ। সংসার চালানো কঠিন হয়ে উঠল। রানা তখন পড়াশোনা ছেড়ে পুরোপুরি কাজে নেমে পড়ে। শহরে গিয়ে চা দোকানে কাজ নিল। দিনে 12 ঘন্টা কাজ, রাতে মেঝেতে ঘুম। তবুও সে টাকা জমাতে শুরু করল একটা লক্ষ্য নিয়ে। চা দোকানের এক বৃদ্ধ মালিক রানার সততা দেখে তাকে ভালোবাসতে শুরু করলেন। একদিন বললেন, জীবনে বড় হতে চাইলে কষ্ট সহ্য করতে হয়, কিন্তু স্বপ্ন ছাড়া মানুষ মৃত। সেই রাতে রানা সিদ্ধান্ত নিল সে হাল ছাড়বে না, পড়াশোনা আবার শুরু করবে। রাতের স্কুলে ভর্তি হলো। দিনে কাজ, রাতে পড়াশোনা, এইভাবেই চলতে লাগলো তার জীবন। পরীক্ষার সময় রানা অসুস্থ হয়ে পড়ল। ফলাফল খারাপ হলো। অনেকে বলল, এই সব পড়াশোনা তোর জন্য না। কথাগুলো তার বুকে বিঁধল। এক রাতে একা বসে সে কেঁদেছিল, কিন্তু পরদিন আবার উঠে দাঁড়াল। কারণ সে জানত হার মানলেই সব শেষ। একজন এনজিও কর্মীর সঙ্গে রানার পরিচয় হয়। তারা যুবকদের প্রশিক্ষণ দিত। রানা সেখানে কম্পিউটার আর হিসাব শিখল। প্রথমবার জীবনে সে বুঝল শিক্ষা শুধু বইয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়। এই প্রশিক্ষণই তার জীবনের মোড় ঘুরিয়ে দিল। কয়েক বছর পর রানা গ্রামে ফিরে এল। বাবার চিকিৎসা করাল, মাকে আর কাজ করতে দিল না। নিজের জমানো টাকায় সে ছোট একটা দোকান খুলল। গ্রামের লোকজন অবাক হয়ে দেখল যে ছেলেটা একসময় খালি পায়ে হাঁটত, আজ সে নিজের পায়ে দাঁড়িয়েছে। সবাই খুশি হয়নি। কিছু মানুষ হিংসা করত। নানা কথা ছড়াল। ব্যবসায় ক্ষতি করার চেষ্টা হলো। কিন্তু রানা ধৈর্য হারায়নি। সে জানত সফলতার পথে শত্রু থাকে। ধীরে ধীরে রানার দোকান বড় হলো। সে গ্রামের আরও ছেলেদের কাজ দিল। স্কুলে দান করল। দরিদ্র ছাত্রদের বই কিনে দিল। লোকজন এখন তাকে ডাকত